আমরা আজ যারা নাকি আমাদের পোলাপান বা সন্তানাদি যারা আছে উচ্চশিক্ষায় শিক্ষিত, তো উচ্চশিক্ষায় শিক্ষিত এদের লেখাপড়া এক ধরনের হয়ে গেছে। আর যারা নাকি আমলাখান ব্যক্তিবর্গ কম অল্প শিক্ষিত, তারা কিন্তু এখনো বই পড়ে, আর মোবাইলের ফাংশন এতটা বোঝা যায়। আর উচ্চশিক্ষিত যারা, তারা কিন্তু মোবাইল নিয়ে রিসার্চ করে, কিভাবে জানি এরা মোবাইলে স্টাডি কার্য চলে। আমার প্রশ্ন এই যে এই জায়গার মোবাইল ফাংশনে দেখবেন, গুগল একটা ফাংশন আছে, একটা সাবজেক্ট আপনারা সবাই জানেন। গুগলের কিছু কিছু রামকৃষ্ণ গোসাই নিয়ে অনেকে কিছু আলোচনা করছেন, লিপিবদ্ধ আলোচনা, লিখিত রূপ দিয়ে আলোচনা করছেন। যে গুগলের অনেক আলোচনাগুলো অন্তত 80% আলোচনা যারা লেখকরা আলোচনা করে দিয়েছেন, 80% আলোচনা সম্পূর্ণই ভুল। আমি প্রমাণ করে দেব। একটা উদাহরণ দিচ্ছি। রামকৃষ্ণ গোসাই ধর্মমতকে গুগলের আলোচনায় একজনের আলোচনা, বড় ধরনের লেখক, ওনার আলোচনা রামকৃষ্ণ গোসাই ধর্মমতকে বাউল ধর্মমত বানিয়ে দিয়েছেন। ওই বৈষ্ণব ধর্ম আর ওই বাউল ধর্ম, সিদ্ধান্ত আপনাদের। তাহলে রামকৃষ্ণ গোসাই মতটা বাউল ধর্ম হবে কিভাবে? বাউল তো ধর্ম না, বাউল একটা মত বিশেষ। কিন্তু রামকৃষ্ণ গোসাই সব গান কি বাউল হয়ে যায় নাকি? সব গান তো বাউল না। এখন রামকৃষ্ণ গোসাই নির্বাণ সঙ্গীতকে যদি বাউল হিসাবে বাউল গান বানানো হয়, এটা কি প্রতিবাদ করার সুযোগ আমরা পাইনি? আমাদের পড়া দরকার। তাহলে নির্বাণ সঙ্গীতকে যদি কেউ বাউল সঙ্গীত বলে, আর এটা যদি আমরা গ্রহণ করে নিই, একটার জন্য 2 টাকা গ্রহিতা। 2 টাকা লেখকের বড় দোষ না, ও জানি না। তো গ্রহিতা যারা আমরা আছি, যারা উচ্চশিক্ষিত আছো, তারা ওই বিষয়টা ডিলিং করা দরকার। যেমন বাবু দিল আরেকটা পদ দিচ্ছে, রামকৃষ্ণ গোসাই আরেকজনে লিখছে, রামকৃষ্ণ গোসাই ধর্মমত সহজিয়া ধর্মমত। সহজিয়া মিনিংটা হচ্ছে যারা নারীকে নিয়ে ভজন সাধনে রসতত্ত্বের মত্ত হয়ে ধর্ম চর্চায় জীবন পাপ করে, তাদেরকে বলা হয় সহজিয়া ধর্ম। তাই রামকৃষ্ণ গোসাই কি সহজিয়া ধর্মমতের পক্ষে না বিপক্ষে? সিদ্ধান্ত আপনাদের। যদি রামকৃষ্ণ গোসাই সহজিয়া ধর্মমতের পক্ষে হতেন, তাই রামকৃষ্ণ গোসাই মঠ মন্দিরে মহিলা প্রবেশ নিষিদ্ধ কেন? দ্যাট মিন্স রামকৃষ্ণ গোসাই ধর্মমত সহজিয়ার পক্ষে নয়, রামকৃষ্ণ গোসাই ধর্মমত গুরু তত্ত্ব পক্ষে। ধর্মতত্ত্ব সম্পর্কে আলোচনা যাওয়ার পূর্বে আরেকটা জিনিস দেখার দরকার। এই বিষয়টা হচ্ছে, যে কোনো আদর্শ জানতে হলে আমাদেরকে যে 2টো বিষয়ে মন নিক্ষেপ করতে হবে। এই 2টা বিষয় হচ্ছে, প্রথম অবস্থা হচ্ছে তত্ত্ব নির্দেশ। তত্ত্ব নির্দেশ আদর্শে তত্ত্ব নির্দেশ কি দিচ্ছে, তত্ত্বটা কি? তাহলে প্রশ্ন হচ্ছে, রামকৃষ্ণ গোসাই আদর্শ অনুসারে মূল তত্ত্বটা কি? উত্তর, তত্ত্ব হচ্ছে নিরাকার ব্রহ্ম। আমাদের কিন্তু নিরাকার ব্রহ্ম তত্ত্ব, নিরাকার ব্রহ্ম তত্ত্বের উপর রামকৃষ্ণ গোসাই মত আদর্শ প্রতিষ্ঠিত। ভজন নির্দেশটা কি? ভজন নির্দেশ হচ্ছে গুরু ভজন। সুধীবৃন্দ, এখন গুরু ভজন আর তত্ত্ব নির্দেশের মধ্যে দেখেন কি সমন্বয়, কি সুন্দর সমন্বয়। অখণ্ড মণ্ডলাকার ব্যাপ্তং যেন চরাচর, যিনি অখণ্ড সত্তা একত্রিত ভাবে প্রকটমান, তা হচ্ছে নিরাকার সত্তা। নিরাকার সত্তা ফিলিং, অনুভব করতে হবে। আত্মাকে দেখা যায়, কিন্তু আত্মা সকলের ভিতরে আছে, চেতন সত্তা। আত্মা তো একটা বস্তু নয়, আত্মা অনুভবের বস্তু। তবে হ্যাঁ, আত্মাকে তখন দেখতে পাবেন যখন ভজন নির্দেশ তত্ত্ব নির্দেশ সমন্বয় করে আপনি আগাবেন, তখন আপনার ভিতরে আপনি সেই ব্রহ্ম সত্তাকে দেখতে পাবেন। এটা হচ্ছে রামকৃষ্ণ গোসাই ভজন নির্দেশ। এখন প্রশ্ন,
এই যে ভজন নির্দেশ এবং তত্ত্ব নির্দেশ নিরূপিত হলো, এইভাবে আগালে রামকৃষ্ণ গোসাই মতাদর্শ কিভাবে সহজীয় হবে আর কিভাবে বাউলমতি হবে, এগুলা কিন্তু আমাদের আজ বোঝার দরকার। সত্য কথা বলতে কি, আমি ইউটিউব ফাংশন বুঝি না, উত্তর দিতে পারবো, কিন্তু এই ফাংশনটা আমি বুঝি না। আমি খুব একটা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করি, কিন্তু আমার কাজ হচ্ছে মানুষের সাথে কথা বলা, আর মাঝে মধ্যে একটু বিভিন্ন কীর্তন দেখি, তারপরে কি কয় অনলাইনে পেপারটা দেখি, অতটুকু। কিন্তু ইউটিউবে যে কিভাবে এগুলা ঢুকতে হয়, প্রতিবার জানানো হয়, কেউ যদি আবার শিখিয়ে দিতে পারে আমি উত্তর দেব। শুধু এই বিষয়বস্তুগুলি আমাদের অবশ্যই সংস্কার আনতে হবে, নতুবা কিন্তু এই পৃথিবীতে বহুমত আদর্শের সাথে জীবিকা থাকা বড়ই কঠিন হবে। আজ একটা ব্যক্তিগত আমি অভিজ্ঞতার কথা বলছি। বর্ডার সংরক্ষণ করে কে? ভারতের বিএসএফ। বর্ডার সংরক্ষণ করে বিএসএফ। বিএসএফ পারে না যখন তখন সিআরপি লাগায়, আর্মি সেন্ট্রাল আর্মি লাগায়, কিন্তু প্রথম অবস্থায় কাজ হচ্ছে বিএসএফ। যেমন সাধারণভাবে কিন্তু এই কাজটা করতেছে ঢাকা থেকে, আর যেভাবে বিভিন্ন মতাদর্শের সাথে আমার ধাক্কা ধাক্কি হয়, এটা কিন্তু একটা কঠিন ব্যাপার। মাঝে মধ্যে আমি চিন্তা করি যে সারাটা জীবনে আমি প্রতিকূল পরিবেশে চলছি, আমি অনুকূল পরিবেশ পাচ্ছি না, প্রতিকূলে সবসময় একটা ঝগড়া জঞ্জাট মনোভাব নিয়ে আমি আসি। ঝগড়া জঞ্জাট মারামারি কাটাকাটি নয়, আপনার মতাদর্শের সাথে, আপনার সাথে বলেন না রামকৃষ্ণ সেন মত, ওকে বুঝাতে বড়ই কষ্ট, বড়ই কষ্ট। এই দিক দিয়ে আমি পাঠাই এদেরকে, যাও বিতঙ্গ যাও, যে আলোচনাগুলো আমি তোমাদেরকে বলছি, এইগুলো আলোচনা সারাই বিতর্ক করে তোমরা বুঝে নিবা, আমি বিতর্ক পাই। কিন্তু এই যে কাজকর্মগুলো বড়ই জটিল একটা কাজ। আমার বৈষ্ণবগণ মাফ করো, এই বিষয়বস্তু বাইরের বিষয়ের সাথে সম্পর্কিত কম বিদায়। যদি সম্পর্কিত থাকতো তাহলে ইউটিউবের সাথে সম্পর্ক থাকতো, ইউটিউবে যে সমস্ত বিষয় উৎপাদিত ওই সমস্ত উত্তর দিত, কিন্তু উত্তর দিয়ে দেওয়া হয় না, এই ব্যাপারে চর্চাও করে না। সুধীবৃন্দ, বর্ডার সেফটি রাখতে হবে। আপনারা যেভাবে আগাচ্ছেন এই প্রতিষ্ঠানের আগ্রহগুলোকে আপনারা সেফ দেন, আগ্রহগুলিকে আপনারা সহযোগিতা করেন, আগ্রহ কেন্দ্রিক সবকিছু করেন, দেখবেন সমাজ আপনারা যদি পরিপুষ্টতা লাভ পায়, আপনারা সমাজ ব্যবস্থা ভিটামিন পাবেন। আর সমাজে যদি পরিপুষ্টতা লাভ হয়, আগ্রহ ভিটামিন পাবে। আগ্রহ এবং সমাজ একে অন্যের পরিপূরক অথবা